সামাজিক সংগঠন আল আকসা সুন্নি যুব সংঘের আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত, আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামী ফ্রন্ট যুব সেনা ছাত্র সেনা সর্বস্তরের সুন্নি জনতার উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ধন্যবাদ জানাই সর্বপ্রথম এই পবিত্র রমজান মুবারকে রহমতের 10 দিনে আমাদের আল আকসা সুন্নি যুব সংগঠন সুন্নিয়তের মারকাজের সুন্নিয়তের মতাদর্শকে ত্বরান্বিত করার লক্ষ্যে, সুসংগঠিত করার লক্ষ্যে সোনারঘাট বাজারে এই সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। এই সংগঠনের মাধ্যমে বাতিল মতবাদের বিরুদ্ধে, সকল অপশক্তির বিরুদ্ধে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এক হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এবং আল আকসা সুন্নি যুব সংগঠনের সকল ভাইদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য এবং বাতিলের বিরুদ্ধে মোকাবিলার জন্য ভবিষ্যতে আপনাদেরকে একই সাথে একই কাতারে ঐক্যবদ্ধ থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাবো। আর এই ইফতার মাহফিলে সকলে উপস্থিত হয়েছেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সম্পর্কে পবিত্র রমজানের তাৎপর্য পূর্ণ বয়ান সংক্ষিপ্ত আকারে সোনারঘাট হাজি আলিমুল্লাহ আলী মাদ্রাসার সিনিয়র শিক্ষক আমার প্রিয় উস্তাদ জনাব মাওলানা মতিউর রহমান হেলালি সাহেব, মতিউর রহমান হেলালিকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া। আসলে পবিত্র মায়ের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও মিলাদ মাহফিল, বিশেষ করে আমি বলবো আল আকসা সুন্নি যুব সংঘ যা কিছু তো একটা আমাদের সকলেরই এটা তকদিরের উপরে বিশ্বাস যে আল্লাহর হুকুমে হয়। বিশেষ করে আমি মনে করি আল আকসা সুন্নি যুব সংঘ একটা সময়ের দাবি। যেভাবে বাতিলরা বিভিন্ন নাম বিভিন্ন পন্থা অবলম্বন করে সামনে তারা অগ্রসর হচ্ছে, সেই হিসাবে আমাদের সুন্নিদেরকেও বিভিন্ন কৌশলে এবং বিভিন্ন সেক্টরে আমাদেরকে এইভাবে এগিয়ে যেতে হবে। এরই একটা অংশ হিসাবে আমি মনে করি সোনারঘাটে আল আকসা সুন্নি যুব সংঘ একটা অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ। আর পাশাপাশি এই মায়ের রমজান শরীফে এটা তো আরো একটা অত্যন্ত মুবারক তাদের একটা উদ্যোগ। কোরআনুল কারীমে আল্লাহ পাক ফরমান ওয়াফালুল খাইরা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা ভালো কাজ করো, তোমরা সাকসেস হবে, সফলতা লাভ করবে। আমি মনে করি ওই যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, এই আকসা সুন্নি যুব সংঘ হইলই ওই মেরাজের হতে যাবে জায়গা গেল। এটা 2 নম্বরে এই সংগঠনের নাম হচ্ছে সুন্নি। এই ঐক্যবদ্ধ ছাড়া কোনো কিছু তো সম্ভবই না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেল্পফুল হুজুর করছিলেন। করার পরে কি হয়েছে এটা তো আমরা হয়তো সকলে জানি বা জানিও না। আবু জেহেল আইসে বাজারে গেছে উঠে উঠ, কিন্তু
দূর দূরান্ত থেকে ওই মিরপুর থেকে শেষ বিভিন্ন দূর থেকে মানুষও ব্যস্ত হয়। আগে তো মরুভূমির দেশ। সকালবেলা একটা লোক আইছে, হ্যাঁ শেষ সকালের সময় একটা লোক আইছে ওট ব্যস্ত। আবু জাহেল যখন দাম দর করছে আর কেউ সাহস করে না, সব বনাজ। দয়াল নবীজি হেল্পফুল ফজল সংগঠন এই সংগঠিত হওয়ার পরেই কয়েকজন যুবক ফিরে গেছেন, গিয়া কইছেন তোমার উটের দাম কত? বলে এটা তো অমুকে দাম করছে। অমুকে দাম না, এই আবু জাহেলের দামের উপরে দেওয়া যা উপযুক্ত মূল্য এটা কিনছেন। আবু জাহেল এখান থেকে চাইলেন। সংগঠনের দাম আছে কিনা? আচ্ছা গেল। তাহলে এই যে আমি মনে করি আজকে যারা এই শূন্য যুব সংঘ করছে এবং ইফতার মাহফিল, এটা ভালো কিনা? আচ্ছা তাহলে ভালো যদি হয়, ভালো কাজে আমরাও হয়েছে যে আমরা যারা আছি হুজুররা আছি, ওই আমাদের হুজুররা আছি খালি ইফতার খাইলে আইয়া হবে না, আমরা যারা পাশাপাশি আছি ও তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজের মধ্যে আমরা সাহায্য করতাম। সাহায্য মাইনে তখন টাকা পয়সা ইত্যাদি যখন যেটা দরকার সাঙ্গা করে তুলতাম। আমরা রাজি আছি কিনা? আলহামদুলিল্লাহ। ওয়াকুর দাওয়ানা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলাওয়াজা সোনারগাঁ আগামী 25 সালের ভিতরে বিশাল আকারে একটি ইসলামী কনফারেন্স করতে যাচ্ছে। আপনাদের সহযোগিতা পেলে আল-আকসা সুন্নি যুব সংঘ আহলে সুন্নাত ওয়াল জামাত কনফারেন্স সফলতার সাথে এগিয়ে যাবে, এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। এই মুহূর্তে আমাদের সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার বাংলাদেশ ইসলাম পশ্চিমনগর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব দুলাল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আল-আকসা সুন্নি যুব সংঘের উদ্যোগে আজকে ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আমাদের কেন্দ্রীয় বাংলা ইসলামী ফ্রন্ট আহলে সুন্নাত ওয়াল জামাত ও উপজেলার নেতৃবৃন্দ ও উপস্থিত আল-আকসা সুন্নি যুব সংঘের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, বাজারবাসী, সালাম আলাইকুম। আমরা বিশেষ করে আমরা গর্বিত, আজকে একজাক তরুণের দল আল-আকসা সুন্নি যুব সংঘের আজকে ইফতার মাহফিল করতে যাচ্ছে। বিশেষ করে যেহেতু সংগঠনের নামে সুন্নি আছে, তাদের অনেক করণীয় কাজ আছে। আমি বলবো একজাক যুবক এবং এরা ব্যবসায়ী, এরা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, তাদের উদ্যোগে যাতে সুন্নিয়তের পক্ষে আমাদের মাঠে ময়দানে সামাজিকভাবে যাতে প্রত্যেক কাজকর্মে যাতে তারা এগিয়ে আসেন এবং ভালো কাজে উদ্যোগ নেন, সেই হিসাবে আমরা তাদের সাথে আজীবন যতদিন বেঁচে থাকবো সহযোগিতা করবো এবং পাশে থাকবো, এই আশা ব্যক্ত করে এখানে আমার বক্তব্য শেষ করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, যুব সেনা, দাওয়াত ইসলামী এবং বিভিন্ন আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সময় স্বল্পতার জন্য আমরা সকলকেই কথা বলতে দিতে পারছি না, এই জন্য আমি আল-আকসা সুন্নি যুব সংঘের পক্ষ থেকে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে আমাদের আল-আকসা সুন্নি যুব সংঘ থেকে দু একটা কথা বলবেন আহলে সুন্নাত ওয়াল জামাত সোনারগাঁ উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক এবং সোনারগাঁ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল কাইয়ুম সাহেব, সুপার আদমপুর গাউসিয়া দাখিল মাদ্রাসা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সোনারগাঁ আল-আকসা সুন্নি যুব সংঘ কর্তৃক পবিত্র মাস রমজানে ইফতার আয়োজনের সভা সম্মানিত সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী উলামায়ে কিরাম, আমাদের বিভিন্ন রাজনৈতিক প্রার্থনার নেতৃবৃন্দ, আল-আকসা সুন্নি যুব সংঘের সংগঠক ভাইরা, সকলের প্রতি সালাম। ব্যবসায়ী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসলে আমরা কিন্তু আজকে এই পবিত্র মাহে রমজানের রহমতের আমরা 6ষ্ঠ দিনে এখানে হাজিরা হতে পেরেছি। এই মাহে রমজানের ইফতারের আয়োজন রাসূলের সুন্নত, সেই সুন্নত অনুযায়ী আমরা ইফতার মাহফিলের ব্যবস্থা প্রত্যেক জায়গায় হয়। আমি ইন্তজামিয়া কমিটি সুদৃষ্টি কামনা করব যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আমরা আকীদা বিশ্বাসী, এখন প্রত্যেকে কিন্তু এটার নাম ব্যবহার করে আমাদের সুন্নি জনতাকে তাদের দলে নিয়ে ফরম ফিল আপ করার ব্যবস্থা করতেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত তারাও আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করতেছে। বুঝতে হবে যে এরা কোন আহলে সুন্নাত ওয়াল জামাত বলছে। এই জিনিসটা আপনারা একটু লক্ষ্য করবেন, তাকাবেন। হ্যাঁ, আমরা যদি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে তারা আত্মবিশ্বাস হয়ে আসে, আমরা তাদেরকে গ্রহণ করি, কিন্তু আমরা মুসলমানদের মধ্যে যাতে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য কোনো কাজ না চলে সেদিকটা আমরা সুনজর রাখবো। আমরা সেদিকে যাতে যেতে না পারি, তারা যেন আমাদেরকে মুনাফিকের আলামতে নিয়ে তাদেরকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করতে না পারে। তা আমি চুনারুঘাট উপজেলা পরিষদের আপনাদের দিনের খেদমতে আপনাদের সহযোগিতায় আমি চুনারুঘাটের ভাইস চেয়ারম্যান হয়েছিলাম। আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল, কিন্তু দীর্ঘদিন আমাদেরকে অপসারণ করার কারণে আমরা আপনাদের পাশে থাকতে সহযোগিতা করতে পারি নাই। আমরা আপনাদের কাছে ঋণী, কেন আমরা আপনার যে আশা ভরসা প্রত্যাশা নিয়ে আমাদেরকে সেই জায়গায় দিয়েছিলেন, আল্লাহর জানে না কি কারণেই আমাদেরকে এমন অবস্থা হয়েছে, সেটা মহান রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। তাই আমি সবার প্রতি অনুরোধ রাখবো, এই মাহে রমজানে আল আকসা সুন্নি যুব সংঘের সাথে আমরা চুনারুঘাটে যত দলই আমরা আছি তাদের সাথে সহযোগিতা করার, তাদেরকে সর্বময় সময় যারা যে উদ্যোগ নেবেন তাদের সেই উদ্যোগে যেন আমরা জানি আল আকসা বড় একটা উদ্যোগ সামনে নিয়ে রাখছে, আমরা সেই উদ্যোগে সহযোগিতা করব। সবাই মন প্রাণ অর্থ দিয়ে আল আকসার পাশে দাঁড়ানো আমি সবাইকে অনুরোধ করব, আমরা সবাই যেন তাদের পাশে থাকতে পারি। এই পবিত্র মাহে রমজানের রহমত যেন আমাদের সকলের ভাগ্যে নসিব হয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংযুক্ত আকারে আমাদের আল আকসা সুন্নি যুব সংঘের উদ্দেশ্যে বক্তব্য নিয়ে আসবেন আহলে সুন্নাত ওয়াল জামাত চুনারুঘাট উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব আলহাজ আব্দুল জহির মেম্বার সাহেব। আসসালামু আলাইকুম। এই আকসা যুব সংঘের উদ্যোগে যে আজকে ইফতার ভাগি, মেন কথা রইল আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি সংগঠন আল আকসা সংগঠন। এই আকসা সংগঠনে যে যারা এই ইফতার ভাটিটা করছে, আমি আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আর আমি আরো সবাইকে এই কথা বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আছেন তারা এই আল আকসার আরো অনেক পরিকল্পনা আছে, আমরা সবাই তার সহযোগিতা করতাম। এই সংগঠনটি অনেক দূর আগায় যেত, আমরা যে যেখান থেকে পারি যেভাবে পারি তারা সহযোগিতা করতাম। এই বললে সময় কম, যে কারণে অনেক কথা কোয়ার আসিল বলা যাইতেছে না, সকালে গেছে। আমার আবারও সালাম দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সময় তো উপস্থিতি, এখন আমাদের সম্মুখে পবিত্র মাহে রমজান উপলক্ষে রমজানের তাৎপর্য শীর্ষক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসবেন আমাদের চুনারুঘাটের আহলে সুন্নাত ওয়াল জামাতের অত্যন্ত প্রহরী জনাব আমাদের প্রিয় উস্তাদ চুনারুঘাট হাজী আলিমুল্লাহ আলী মাদ্রাসা সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা শেখ মোহাম্মদ মুশাহিদ আলী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসলিমা।
মোবারকের তাৎপর্য শীর্ষ আল আকসা সুন্নি সংগঠন যখন তারা গঠন করেন, সর্বপ্রথমই আমাকে জিজ্ঞাসা করেছেন নামটা কেমন হলো। আমি বলেছি শোনায় সোহাগা হয়েছে, এই জন্য যে আল আকসা তামাম বিশ্ব জগতের মুসলমানদেরকে ত্যাগ এবং তিতিক্ষার শিক্ষা দিচ্ছে। মসজিদুল আকসাকে উদ্ধারকরণের জন্য মুসলমানেরা ওজর ও কাতরে প্রাণ বিলিয়ে দিচ্ছে, তামাম বিশ্ববাসীকে দেখাচ্ছে যে সত্যের জন্য কিভাবে প্রাণ দিতে হয়। সেই নামে তারা আকসা নামকরণ করেছে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের অঙ্গ সংগঠন এবং গুরুত্বপূর্ণ ফ্রন্ট থেকে অন্যায়ের বিরুদ্ধে কাজ সহ যাবতীয় গুরুত্বপূর্ণ ইসলামের বিভিন্ন কাজকর্ম করার জন্য আল আকসা সুন্নি সংগঠন সোনারগাঁটের ইতিহাসে একটা মাইল ফলক হয়ে যাক। আমরা দোয়া করি তাদের সকল আশা আকাঙ্ক্ষা যেন আল্লাহ কবুল করে, তাদের মাধ্যমে যেন সুন্নিয়তের কাজকর্ম গতি দ্বারা এগিয়ে যায়। আল্লাহ তাদেরকে আরো তৌফিক দান করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় উপস্থিতি এখন আপনাদের মধ্যে গুরুত্বপূর্ণ রমজান বিষয়ক শীর্ষক আলোচনা নিয়ে আসবেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় নেতা এবং আমাদের গৌরব দিয়ারা দাখিল মাদ্রাসার সুপার জনাব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ লাখা শুক্রিয়া যে আমাদের আল আকসার উদ্যোগে ইফতার মাহফিল, আমরা রমজানুল মুবারক কোরআন শরীফের সৌম অর্থ বিরত থাকা। আমরা যারা রমজান শরীফে রোজা রাখছি, আমরা মিথ্যা কথা বলা, গালিগালাজ দেওয়া, পরনিন্দা করা, ব্যবসায়ী যারা আছে ওজনে কম দেওয়া, গ্রহণে বেশি নেওয়া, ওইগুলা কাজ থেকে বিরত থাকার নাম হইল রোজা। আমরা কি এইগুলা থেকে পরিষ্কার করতে পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আজকে আমাদের এই ইফতার মাহফিল সংক্ষিপ্ত হলেও ওনারা যারা আলোচনা করছেন আমাদের হেলালি সাহেব সহ হুজুর সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাই আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আকসা যুব সংগঠনে কবুল করুক। ওনারা দাফে দাফে আগিয়ে গিয়েছে, ইখলাসের সাথে, পরহেজগারের সাথে, জ্ঞান গরিমার সাথে তারা এগিয়ে যাক, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। ওই বক্তব্য প্রায় সময় হয়ে যাবে। তার আগে আমাদের আজকের এই অনুষ্ঠানের মিলাদ এবং শহীদ করবেন সোনারগাঁও হাজি আলিমুল্লাহ আলী মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল জনাব মাওলানা মুশাহিদ আলী হুজুর এবং দোয়া করবেন হযরত মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী সাহেব। আমি আল আকসা সুন্নি যুব সংঘের অনেক নেতৃবৃন্দ সদস্য অসুস্থ আছেন এবং আমাদের সকলের জন্য এবং আমাদের ব্যবসার জন্য এবং আমরা সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। সকল পর্যন্ত أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
محمد وعلى آله سيدنا নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় দুজগ হারাম হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা গুনাহগারের বন্ধু নবীজি রহমত সবার আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত হাবিবে সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আমাদের মনের বাসনা যেতে চাই সোনার মদিনা কোন পথে হইব রওয়ানা বলে দাও শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা صلوات بلغ العلا بكمال মোনাজাতের আগে আমাদের সংক্ষিপ্ত আকারে আমাদের অর্থ সংগঠনের সভাপতি যিনি এই সংগঠন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতকে নিয়ে স্বপ্ন দেখেন এবং এই সংগঠনটাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন আমাদের এই আজকের এই সভাপতি হালাদুল তাকওয়ার এবং আমাদের কেশিয়ানুল ভাই এবং আমাদের সহসভাপতি জমাত জাকির মিয়া জমাদার সহ সদস্য সকলে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন বক্তব্য সংক্ষিপ্ত আকারে উনি শুভেচ্ছা বক্তব্য দেবেন জনাব হেলাউদ্দিন তাকওয়ার সভাপতি আল আকসা সুন্নি যুব সংঘ। আল আকসা সুন্নি সংগঠনের ইফতারের পার্টির উপস্থিত ইসলামের পান্ট এবং আহলে সুন্নাত ওয়াল জামাত শুভজনা ছাত্রজনা উপস্থিত সবাই আমার চিনিমতো সালাম, আসসালামু আলাইকুম। আসলে আপনারা যেভাবে আপনাদেরকে দাওয়াত কথা ছিল সেভাবে দাওয়াত দিতে পারি নাই, যেভাবে বসার স্থান দিতে চেয়েছিলাম কিন্তু সেভাবে দিতে পারি নাই, ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
আর আমাদের পাশে সবসময় থাকবেন। আর আমার শ্বশুর আবুল হোসেন আকল মিয়া তার জন্য দোয়া করবেন। আর আমাদের অনেক সদস্যগুলো আছে আপনার, তারা অসুস্থ, তাদের জন্য দোয়া করবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন মোনাজাত করবেন আমাদের সুন্নিয়তের অত্যন্ত বহরি, আমাদের অহংকার উস্তাদজি জনাব আলী মোহাম্মদ চৌধুরী হুজুর সাহেব, সুপার গোরা দাখিল মাদ্রাসা। اللهم آمين اللهم صل وسلم على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ, মসজিদে আকসার নামে একদল সোনারঘাট আহলে সুন্নাত ওয়াল জামাতের নবীর আশিকেরা আল আকসা যুব সংঘ নাম ধারণ করিয়া মাহে রমজানুল মুবারকে আল্লাহ তোমার ইমানদার সুন্নি মুসলমান ব্যবসায়ীদের জন্য ইফতারের আয়োজন করেছে। ইফতার পূর্ব আলোচনা হয়েছে। দয়াল নবীকে দুরুদ ও সালাম জানাইয়া আমরা হাত বাড়াইছি। আমরার সকলের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আমরার মা বাবা ভাই বোন ছেলে মেয়ে পরিবার পরিজন দাদা দাদি চাচা চাচি নানা নানি শ্বশুর শাশুড়ি সহ সকল মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত সবাইরে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন। আমাদের এই মাহফিলে যতটুকু সওয়াব মঞ্জুর করেছো কোটি কোটি গুণ বাড়াইয়া দয়াল নবীজির নুরানি কদম মুবারকে কবুল ফরমাও। নবীজির সাহাবায়ে কেরাম আজওয়াজে মুতাহহারাত আলে বায়াত তাবিঈন তাবিঈন শুহাদায়ে কেরাম সহ সমস্ত ওলি আব্দাল গাউস কুতুব পীর মাশায়েখ মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত বাংলার জমিনে যত ওলি আব্দাল গাউস কুতুব মুমিন মুমিনাত শহীদ আছেন সকলের পাক রুহে পৌঁছায়া দাও। আমরা যারা হাত বাড়াইছি এই আল আকসা যুব সংঘের যত সদস্যরা আছে, আমরা যাদের মা নাই বাবা নাই দাদা দি চাচি সহ আত্মীয় যারা কবরে সকলের পাক রুহে পৌঁছায় দাও। খাস করে আল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্যতম শহীদ আমাদের শহীদ আবুল হোসেন আকল মিয়া রহমাতুল্লাহ আলাইহি, ওনার আব্বা আম্মা সহ সকলের পাক রুহে পৌঁছায় দাও। আমিন। ইয়া আল্লাহ, এই সংগঠনটা হইল ব্যবসায়ীদের, আমার এই ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করে দাও। আমিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, হালাল তরিকায় ব্যবসা করিয়া তোমার দ্বীনি খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে দাও। আমিন। সদস্যদের মধ্যে অনেক আল্লাহ অসুস্থ হয়ে পড়ে রয়েছে আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা ইফতার সামনে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ, আমরা তুমি মাফ করে দাও। আর আমরা বেমারিদের বেমারি আল্লাহ শেফা করে দাও। ইয়া আল্লাহ, আমার শাহিনের ছেলেটা অসুস্থ আল্লাহ, গুরু অসুস্থ আল্লাহ, তুমি তাদের বাচ্চাকে আল্লাহ সেবা করে দাও। ইয়া আল্লাহ, আরো যারা আপনার বাড়ি ঘরে অসুস্থ আছে আল্লাহ তুমি সবাই আল্লাহ তুমি সেবা দান করে দাও। এই আল আকসা যুব সংঘরা তুমি কবুল করো। নবীজি হিলফুল ফুজুল যে করছিলেন আল্লাহ, এদেরকে আমার হিলফুল ফুজুলের মতন অনুসারী বানাই দাও আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের সকলের ঈমান আমল দে আল্লাহ হেফাজত ফরমাও। মরণ পর্যন্ত আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অটল রাখো আল্লাহ। আল্লাহ, আমরা একবার ঈমান আনার পরে পুনরায় তুমি বেঈমান বানাইও না। আমরা হেদায়েতের পরে পুনরায় পথহারা কইরো না আল্লাহ। আমাদের আজকের ইফতার মাহফিলকে কবুল আর মঞ্জুর করো। যারা যে নিয়তে সাহায্য সহযোগিতা করছে সকলের মনের নেক মাকাসিদ গুলো আল্লাহ তুমি পূরণ করে দাও। এই সোনারঘাট বাজারের ব্যবসায়ীদেরকে আল্লাহ তুমি কবুল করো। সকল ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দাও আল্লাহ। অবৈধ ব্যবসা থেকে ব্যবসায়ীদেরকে হেফাজত করো আল্লাহ। হালাল তরিকায় মানুষের কল্যাণ হয় এইভাবে ব্যবসা আঞ্জাম দেওয়ার তৌফিক দাও। আমার
হেলালের নেতৃত্বে যেভাবে আল আকসা এগিয়ে গেছে, আল্লাহ এদেরকে এই সমাজের কল্যাণে, সমাজের খেদমতে আরো এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। এই পরিষদটা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আজআল আখিরা কালামিনা ইনদা সাকরাতিল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।